বাহিরে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো কোথাও যাওয়ার আগে যদি রেডি হই তাহলে তো ভিডিও করাই লাগবে, কারণ আমি তো আবার টিকটক পাগলি। সেই সুবাদে কিছু ভিডিও করে নিলাম। তো আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তো আমাদের ভালোবাসার মানুষ না থাকলেও নিজেকে নিজেও ভালোবাসা যায় কেমনে, দেখতে চান তাহলে পুরো ভিডিওটা জুড়েই থাকুন, দেখা যাক। সেই সুবাদে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে বাহিরে চলে আসলাম। বাহিরে কিছু সময় ঘোরাঘুরি করব। তো রিক্সায় উঠে যাচ্ছিলাম বাহিরে, এদিকে নামতেই দেখি যে অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে। ভালোবাসা দিবস আর ফুল বিক্রি হবে না তা তো আর হয় না, এজন্য এখানে ফুলের মেলা বসে গেছে। ফুলের মেলা থেকে আমার বান্ধবী এই গাঁদা ফুলের তোড়াটা কিনে নিল। এই ফুলটা দুজনে হাতে দিয়ে পুরোটা এরিয়া ঘুরেছি, অনেক মজা ও আনন্দ করেছি আলহামদুলিল্লাহ। আর ছিল এখানে সাদা গোলাপ ফুল, তো ওখান থেকে দুটো সাদা গোলাপ ফুলও নিয়ে নিয়েছি। এখন আমরা রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলাম। তো এদিকে অনেকটা গাড়ি ঘোড়া চলছিল, তো আর আমি তো গাড়ি দেখলে অনেকটা ভয় পেয়ে যাই, জন্যই আস্তে ধীরে গাড়ি পার হয়ে চলে আসলাম এই পাশে। এই পাশে এসে এত সুন্দর সুন্দর সিনারি কি বলবো গাইস। তো এদিকে দেখুন কত সুন্দর আম গাছে আম বোল ধরেছে, এদিকে ছিল পানি আর পাশে ছিল রাস্তা, রাস্তায় চলছিল অনেক প্রকারের গাড়ি। আর আমরা এদিক দিয়ে এরকম শীতল আবহাওয়ায় ঘুরে বেড়াচ্ছিলাম। অনেকটাই ভালো লাগে এরকম পরিবেশে আসলে, নিজের মনটাও অনেকটা ভালো হয়ে যায়। তো আমরা দৈনন্দিন জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজেকে একটু সময় দেওয়ারও সময় পাই না। তো সেই সময় থেকে কিছু সময় বের করে যখন একটু বাহিরের আবহাওয়ায় বের হওয়া হয় তখন আসলে মনটা অনেকটাই ফুরফুরা হয়ে যায়। আর এদিকে এসে দেখি চানাচুর বিক্রি করছে। তো এই মাখানো চানাচুরটা তো আমার অনেক পছন্দের, তাই মামার থেকে এই মাখানো চানাচুরের অর্ডার দিয়ে দিলাম। তো চানাচুরটা অতটাও টেস্টি ছিল না, কারণ এখানে মশলা অ্যাড করিনি। যাই হোক, খেয়ে নিলাম, টাকা দিয়ে কিনা হয়েছে বলে কথা। চানাচুর মাখাতে মামার তো অনেকটা সময় লেগে গিয়েছে, আর আমি বেচারি এখানে ধৈর্য ধরে এই মাখাটা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এতিমের মতো। তো এখানে ফাইনালি হাতে পেয়ে গেলাম, এখন এটাকে মজা করে খাবো। দেখি গালে দিয়ে আপনাদের রিভিউটা যেন অনেক মজা। আবার ওইখান থেকে ঘুরে গাড়িতে চড়ে আবার অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো রিক্সায় চড়তে আসলে অনেকটাই ভালো লাগে। রিক্সা থেকে নেমে গেলাম সেই গন্তব্যস্থানে, সেটা ছিল রেল লাইন। তো রেল লাইনের পাতের পরে উঠছিলাম, এখান থেকে কিছুটা সময় হাঁটবো। বাবা তারপরও কেন জানি না ভয় করে যে ট্রেন চলে আসে কিনা, কারণ জীবনের মূল্য অপরিসীম, কারণ জীবন তো লাখ টাকা দিয়েও ফিরে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ সবকিছুর বিনিময়ে শরীর স্বাস্থ্য ভালো আছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ হাসপাতালের বেডে গেলেই দেখা যায় যে সুস্থতা আল্লাহর কতই বড় নিয়ামত। ফাইনালি রেলপথ থেকেও ঘুরে এখন চলে আসলাম এখানে হালিম খেতে। তো এই হালিমটা এতটাই গরম ছিল গাইস, আমার গাল তো পুড়েই গেল। তারপরেও খেয়ে নিলাম অনেকটা মজা করে। হালিম তো আমার খুবই পছন্দের, আর আপনাদেরটা জানাবেন।